হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হেলেনাজ কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা তোমাদেরকে সম্পূর্ণ একটা হাতে তৈরি নুডলস রেসিপি দেখাবো। তো প্রথমেই একটা মুরগির ডিম নিয়ে নিচ্ছি, তারপর অল্প সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে 3 কাপের মতো আমরা ময়দা নিয়ে নিচ্ছি, অল্প সামান্য একটু লবণ দিব, তারপর অল্প একটু সয়াবিন তেল দেব। এরপর এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানোর মাঝ পর্যায়ে আমরা ডিমটাকে আবার একটু গুলিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখো আমাদের কিন্তু আস্তে আস্তে ডোটা হয়ে আসতেছে, আমাদের কিন্তু প্রায় ডোটা হয়ে গিয়েছে। দেখো কত নরম হয়েছে। এখন আমরা হাতে একটু তেল নিয়ে এটাতে আবার একটু মেখে দিলাম, কিছুক্ষণ রাখার পর দেখো এটা একদম সম্পূর্ণ নরম তুলতুলে একটা ডো হয়ে গিয়েছে। এখন আমরা বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব, যার জন্য আমরা ফ্লোরটাকে ইউজ করছি। আর আমরা কিন্তু ফ্লোরটাকে অবশ্যই পরিষ্কার করে নিয়েছি। এরপর বড় একটা রুটি যখন আমরা বানাবো তখন আমরা একটু বেশি করে আটা দিয়ে নেব। তারপর দেখো এটা একটা রোল শেপ করার পরে মোটা বা চিকন যার যেরকম পছন্দ, যেভাবে পছন্দ ওভাবে একটা ধারালো ছুরির সাহায্যে কেটে নেবে। তারপর আবার একটু আটা দিয়ে নেবে, আটা অথবা ময়দা যে কোনো একটা ইউজ করলেই হবে, সমস্যা নেই। দেখো আমাদের এটা কত সুন্দর করে খুলে আসতেছে, একটা একটার সাথে একদম মোটেই লেগে যাচ্ছে না, একদম ঝরঝরা। দেখো কত সুন্দর একদম ঝরঝরা একটা পারফেক্ট নুডলস রেসিপি হয়ে গিয়েছে। চলো এটাকে এখন রান্না করে দেখাই। গরম পানিতে অল্প একটু সয়াবিন তেল দিয়ে নেবে, তাহলে হবে কি নুডলসটা লেগে যাবে না, ঝরঝরা থাকবে। আর এটা যেহেতু ময়দা দিয়ে তৈরি করা নুডলস, 5 থেকে 10 মিনিট জাল করলে এটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমরা এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। দেখো আমাদের নুডলসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এটাকে রেখে দেবো কিছুক্ষণ পানি ঝরার জন্য। অল্প একটু মুরগির বুকের মাংস আর একটা ডিম আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা এখানে বাটার ইউজ করতেছি, তোমরা চাইলে ঘি অথবা সয়াবিন তেলটাও ইউজ করতে পারো, সমস্যা নেই। তারপর অল্প একটু রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার এটাকে একটু কিছুক্ষণ জাল করবে, জাল করে তারপর মুরগি মাংসটা আর ডিমটা এখানে দিয়ে দেবে। তারপর এটাকে আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গাজর, মটরশুঁটি, পেঁয়াজ। তোমরা চাইলে এটাকে শুধু ডিম দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি এখানে একটু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছি। এরপর অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব নুডলসটা। আর দেখো আমার নুডলসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, কারণ আমি নুডলসটা সেদ্ধ করার সময় অল্প একটু তেল ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তোমরা চাইলে শুকনো মরিচটা গুঁড়ো করে এখানে ইউজ করতে পারো। তারপর দেখো আমি এখানে টমেটো সস নিয়েছি, সয়া সস নিয়েছি, হোয়াইট সস নিয়েছি, অল্প একটু শুকনো মরিচ গুঁড়ো আর 1 প্যাকেট ম্যাগি মশলা আর স্বাদ মতো অল্প একটু লবণ। তোমরা চাইলে এখানে শুধু সয়া সস বা টমেটো সস অথবা শুধু ম্যাগি মশলাটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এই মশলাটার সাথে নুডলসটা ভালো করে মিশিয়ে নেব। আর যখন মিশাচ্ছিলাম না তখন এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। আমি কিন্তু আবার অল্প একটু টেস্টেড সল্টও ইউজ করেছি, তোমরা চাইলে শুধু সাদা লবণটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি যদিও 2টা লবণ একটু একটু করে ইউজ করেছি। আর জানো এটা এতটা ইয়াম্মি আর এত মজা হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত না তোমরা ট্রাই করবা ততক্ষণ পর্যন্ত আসলে বুঝতে পারবা না। তো অবশ্যই তোমরা বাসায় এটা বানাবা এবং আমাকে জানাবা যে তোমাদের নুডলসটা কেমন হয়েছে, ওইটার টেস্ট আসলে কেমন ছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।